পুরো পৃথিবী জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, সিরিয়ায় আরেক দেশের বিমান হামলা। পরেই জানাবো চাপ প্রয়োগের নীতি বাদ দিন, E3-র প্রতি ইরানের আহ্বান। জানাবো সিরিয়ার ঘটনা আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলের যৌথ পরিকল্পনার ফসল, জনগণকে দেওয়া সর্বোচ্চ নেতার সাক্ষাৎকার। এদিকে সিরিয়ার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেল মোহাম্মদ আলী বশির, 4 মাসের জন্য দায়িত্ব। এবং সর্বশেষ জানাবো কয়েক ডজন পরমাণু অস্ত্রের মজুদ গড়ে তুলেছে লুকাশেঙ্কো সরকার, জানিয়েছে বেলারুশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের পর সামরিক স্থাপনা ও সরঞ্জাম লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর মধ্যে তুরস্ক দেশটিতে বিমান হামলা চালালো। সিরিয়ার উত্তরাঞ্চলে মানবিজে অবস্থিত তিশরিন বাঁধকে লক্ষ্য করে হামলা চালায় তুরস্ক। এই হামলা হয় সিরিয়ায় কুর্দি গণতান্ত্রিক বাহিনী SDF বরাতে মেহর নিউজ এ খবর প্রকাশ করেছে। তুরস্কের সীমান্ত থেকে 80 কিলোমিটার দূরে তিশরি বাঁধ অবস্থিত। এটি বিদ্যুৎ উৎপাদনের জন্য নির্মিত। বিমান হামলার পর সিরিয়ার উত্তর পূর্বের অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে সেখানকার মানুষ ব্যাপক দুর্ভোগে পড়েছে। তুরস্কের এ ধরনের হস্তক্ষেপে ক্ষুব্ধ বাসিন্দারা। এদিকে গত 48 ঘন্টায় দেশটিতে 500 বারের বেশি হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আসাদ সরকারের বাহিনীকে মেরুদণ্ডহীন করে ফেলতে এই হামলা চালিয়ে যাচ্ছে তারা। মার্কিন সংবাদ মাধ্যম CNN-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি বাহিনী জানিয়েছে গত দুদিনে তারা দেশজুড়ে প্রায় 500 হামলা চালিয়েছে। এতে দেশটির কৌশলগত অস্ত্র মজুত কেন্দ্রের নিশানা করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ বলেন, সিরিয়া নৌবাহিনীর উপর হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনী রাতভর এই হামলায় ব্যাপক সফলতা পাওয়ার দাবি করেছেন তিনি। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বাশার আল আসাদের পতনকে স্বাগত জানিয়েছেন। তিনি এটিকে নতুন এবং নাটকীয় অধ্যায় বলে উল্লেখ করেছেন। চাপ প্রয়োগের নীতি বাদ দিন, JCPO চাপ প্রয়োগের নীতি বাদ দিন, E3-র প্রতি ইরানের আহ্বান। 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতা বাস্তবায়নের ব্যাপারে ইসলামী প্রজাতন্ত্র ইরান জোরালোভাবে সহযোগিতা করছে না বলে পশ্চিমা দেশগুলো যে অভিযোগ তুলেছে তা দৃঢ়ভাবে নাকচ করেছে তেহরান। ইউরোপের 3 দেশ ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির অভিযোগকে বিবেকহীন এবং কপট বলে উল্লেখ করেছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সঈদ ইরাভানি। E3-র প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা ইরানের উপর চাপ প্রয়োগের পদক্ষেপ বন্ধ করুন এবং এই সমঝোতা পুনর্জীবনের প্রচেষ্টা চালান। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং বিশ্ব সংস্থার মহাসচিব অ্যান্তোনিও গুতারেসকে লেখা এক চিঠিতে ইরাভানি একথা বলেন। এই চিঠিতে মূলত ফ্রান্স, জার্মানির এবং ব্রিটেনের একটি যৌথ বিবৃতির প্রতিক্রিয়া, যেখানে তারা ইরানকে 2015 সালে পরমাণু চুক্তি এবং নিরাপত্তা পরিষদে পাশ হওয়া 271 নম্বর প্রস্তাব বাস্তবায়নের প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হওয়ার জন্য অভিযুক্ত করেছে। ইরাভানি তার চিঠিতে জোর দিয়ে বলেন, E3 যে বিবৃতি দিয়েছে তাতে 2018 সালে পরমাণু সমঝোতা থেকে আমেরিকা প্রত্যাহারের প্রেক্ষাপট এবং নিজেদের প্রতিশ্রুতি পূরণে E3-র ব্যর্থতাকে উপেক্ষা করা হয়েছে। সিরিয়ার ঘটনা আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলের যৌথ পরিকল্পনার ফসল, জনগণকে দেওয়া সর্বোচ্চ নেতার সাক্ষাৎ। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, সিরিয়ার সাম্প্রতিক ঘটনাবলী মূল ষড়যন্ত্রকারী এবং চক্রান্তকারী মূল হোতা হল ইসরায়েল ও তার চরম দোসর জো বাইডেন প্রশাসন। চক্রান্তের প্রধান কমান্ড রুম আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলে রয়েছে। এসব ঘটনা নিয়ন্ত্রণের চাবিকাঠি যে তাদের হাতে সে সম্পর্কে আমাদের কাছে প্রমাণ রয়েছে। সব প্রমাণ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইমাম খামেনি হোসাইনিয়ায় ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজামা খামেনির সঙ্গে দেশের বিভিন্ন স্তরের হাজার হাজার মানুষ সাক্ষাৎ করেছেন। এতে কোনো সন্দেহ নেই যে সিরিয়ায় যা ঘটছে তা আমেরিকা ও ইসরায়েল যৌথ পরিকল্পনার ফসল। হ্যাঁ, সিরিয়ার একটি প্রতিবেশী সরকার এক্ষেত্রে একটি সুস্পষ্ট ভূমিকা পালন করেছে এবং করে যাচ্ছে, সবই তা দেখছে। কিন্তু নিঃসন্দেহে মূল ষড়যন্ত্রকারী এবং চক্রান্তকারী আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েল।
প্রতিরোধ ফ্রন্টের বিশিষ্ট হল যত বেশি ধাক্কা দেবেন তত তারা শক্তিশালী হবে, যত বেশি অপরাধযোগ্য চালাবেন তত বেশি উদ্যমী হবে। আপনি তাদের সাথে যত বেশি লড়াই করবেন তত বেশি তারা বিস্তৃত হবে। আমি আপনাদের বলতে চাই, মহান আল্লাহর ইচ্ছায় প্রতিরোধ ফ্রন্টের পরিধি গোটা পশ্চিম এশিয়া অঞ্চলকে আগের চেয়ে বেশি অষ্টেপৃষ্ঠ বেঁধে ফেলবে। এই পুরো অঞ্চলে প্রতিরোধ ফ্রন্ট আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী হবে। প্রতিরোধ ফ্রন্টের অর্থ সম্পর্কে যারা বিন্দুমাত্র ধারণা নেই তারা মনে মনে ভাবে যখন প্রতিরোধ ফ্রন্ট দুর্বল হয়ে পড়েছে তখন ইসলামী ইরানও দুর্বল হয়ে পড়বে। আমি আপনাদের দৃঢ়তার সঙ্গে জানাতে চাই, সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছায় ইরান অনেক শক্তিশালী এবং সামনের দিকে আরো বেশি শক্তিশালী হবে ইনশাআল্লাহ। সিরিয়ার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ পেলেন মোহাম্মদ আল বশির, 4 মাসের জন্য দায়িত্ব। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আল বশির। তিনি 2025 সালের 1 মার্চ পর্যন্ত 4 মাস সিরিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকবেন। আসাদ সরকারের পতনের পর গোলান মালভূমির বাফার জোনে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে ইহুদিবাদী ইসরায়েল। এছাড়া তারা দেশটির বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়ে সিরিয়ার সামরিক সক্ষমতা প্রায় 80% ধ্বংস করেছে। এই পরিস্থিতির মধ্যে গতকাল সিরিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া এক ভাষণে দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন বশির নিজেই। তিনি বলেন, বাশার আসাদ সরকারকে উৎখাত করা বিদ্রোহী গোষ্ঠী হায়াতে তাহরির শামস বা এসটিএস এর সঙ্গে ঘনিষ্ঠ বশির ইদলিবের বিদ্রোহী প্রশাসনের দায়িত্ব চলেছিল। টেলিভিশনের বক্তৃতায় মোহাম্মদ বশির বলেন, আজ আমরা মন্ত্রিসভায় বৈঠক করেছি। বৈঠকে ইদলিব ও এর আশেপাশে এলাকায় সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্ট বা এসএসজির প্রতিনিধি এবং ক্ষমতাচ্যুত সরকারের লোকজন ছিল। তত্ত্বাবধায়ক সরকারের কাছে নথিপত্র ও প্রতিষ্ঠান হস্তান্তরের জন্য এই বৈঠক হয়। বশির এর আগে সিরিয়ান স্যালভেশন সরকারের উন্নয়ন মন্ত্রী হিসেবে কাজ করেছেন। মোহাম্মদ আল বশিরের জন্ম 1983 সালে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে। চলতি বছরের জানুয়ারি মাসে তাকে ইদলিবে সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্ট বা এসএসজির প্রধান মনোনীত করা হয়। সিরিয়ান গ্যাস কোম্পানির সাবেক কর্মী বশির ইঞ্জিনিয়ার, শরিয়া ও আইনে ডিগ্রি অর্জন করেছে। কয়েক ডজন পরমাণু অস্ত্রের মজুদ গড়ে তুলেছে লুকাশেঙ্কো সরকার, জানিয়েছে বেলারুশ। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো শত্রুদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মিনস্কের অস্ত্র ভাণ্ডারে মিত্র রাশিয়ার দেওয়া কয়েক ডজন পরমাণু ওয়ারহেড মজুদ রয়েছে। গতকাল লুকাশেঙ্কো এই তথ্য প্রকাশ করেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বেলারুশ যদি হামলার শিকার হয় তাহলে তার দেশের সামরিক বাহিনী এসব পরমাণু অস্ত্র ব্যবহার করবে। তবে তিনি এও বলেছেন, পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে একটি বিশাল দায়িত্বশীলতা রয়েছে। একই সাথে তিনি জানিয়েছেন, রাশিয়াপন্থী এই দেশটি মস্কোর কাছ থেকে পাওয়া সর্বাধুনিক হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের জন্য ক্ষেত্র প্রস্তুত করেছে। তিনি জানান, এর মধ্যে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের জন্য প্রায় 30টি জায়গা প্রস্তুত করা হয়েছে। আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেন, ওয়ারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার এমন জায়গায় মোতায়েন করা হচ্ছে যার সম্ভাবত লক্ষ্যবস্তুর অনেক কাছাকাছি। তিনি শত্রুদের সতর্ক করে বলেন, কেউ যদি বেলারুশের বিরুদ্ধে হামলা চালাতে চায় তাহলে সামরিক বাহিনী খুব দ্রুততার সাথে তার জবাব দেবে। একই সাথে তিনি বলেন, আমাদের হাতে যদি ওয়ারেসনিকের মতো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থাকে তাহলে যে কোনো দেশ আমাদের বিরুদ্ধে হামলা চালানোর ব্যাপারে ভাববে। এরপরেও যদি কেউ হামলা চালায় তাহলে তার জবাব হবে খুবই ভয়ঙ্কর। ওয়ারেসনিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার মতো ব্যবস্থা এখনো পর্যন্ত কারো হাতে নেই বলে দাবি করেন তিনি।